তিন দফা দাবিতে জুলাই অভ্যুত্থানে আহতদের শাহবাগ ঘেরাও, গণহত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত নিষিদ্ধ আওয়ামী লীগ। গেজেট প্রকাশের পরই আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত, জানালেন সিইসি। কাল নির্বাচন কমিশনের বৈঠক। টানা পঞ্চম দিনের মতো দেশের ৬২ জেলায় বলছে তাপপ্রবাহ, তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, বিপাকে খেটে খাওয়া মানুষ। এবং যুদ্ধবিরতি ঘোষণার এক রাত পার না হতে ভারত পাকিস্তানের চুক্তি লঙ্ঘনের অভিযোগ, স্থগিত থাকছে সিন্ধু পানি চুক্তি। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। আওয়ামী লীগ চিরতরে নিষিদ্ধ এবং জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন সহ ৩ দফা দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই অভ্যুত্থানের আহত ব্যক্তিরা। তাদের দাবি, শুধুমাত্র কার্যক্রম নিষিদ্ধ করলে চলবে না, রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে। নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্ট, ক্যামেরা ছিলেন মোহাম্মদ শাহজাহান। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গেল কয়েকদিন থেকে উত্তাল শাহবাগ। গতকাল উপদেষ্টা পরিষদের বৈঠকে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক এসেছে। তবে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত মানতে নারাজ জুলাই আহত যোদ্ধারা। ৩ দফা দাবিতে শাহবাগ ব্যারিকেড দিয়ে অবস্থান নেন তারা। জানান, শুধুমাত্র নিষিদ্ধের মূলা ঝুলিয়ে রাখলেই চলবে না, চিরতরে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে। আমরা এখানে কেন এসেছি? আমরা এসেছি আওয়ামী লীগ সরকারকে নিষিদ্ধ করো, শুধুমাত্র আমাদেরকে ধোঁকাবাজি নিষিদ্ধ নয়, রাজনৈতিক দল হিসাবে তাদেরকে নিষিদ্ধ করো। আমাদেরকে খুঁজে খুঁজে হামলা করে মামলা দিতে পারে, আপনারা আমাদের আহত এবং নিহত ভাইদের কেন খুঁজে খুঁজে বাইর করে তাদের সুযোগ্য সুবিধা নিশ্চিত করতে পারছেন না? জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন এবং আহতদের চিকিৎসা ব্যবস্থার দাবিও জানান তারা। আমাদের যে সুচিকিৎসা সেটাও দিতে হবে, যার যেখানে চিকিৎসা লাগে সেই চিকিৎসা তাদের এটা বহন করতে হবে, সরকারের ডক্টর ইউনূস সাহেবের এটা বহন করতে হবে। কিন্তু আমাদের এটা আশ্বাস দেয়া রাখে, তারা আমাদের মূলা বুঝায় দেয়। ৫ই আগস্টের যে ঘটনা ঘটিয়েছিল আগামীতে ঘটবেন, তবে আপনারা দিবা স্বপ্ন দেখছেন, আমরা কারোর দিবা স্বপ্ন দেখতে চাই না। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলমান রাখার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এর আগে দেশের রাজনীতিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। গতরাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। আইন উপদেষ্টা বলেন, সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল ও তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। তিনি জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী ৩০ কার্য দিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ শনিবার 10 মে 2025 তারিখে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। এর পাশাপাশি আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী 30 কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গেজেট প্রকাশের পরেই আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রোববার গণমাধ্যমকে তথ্য জানান তিনি। সিসি বলেন, সরকার গেজেট প্রকাশের পরেই আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত হবে। গেজেট প্রকাশ হলে নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে আলোচনায় বসবে। কমিশনের আলোচনার পরে সিদ্ধান্ত নেওয়া হবে, কারণ আমাদের বর্তমান বাংলাদেশের স্পিরিট বুঝেই সিদ্ধান্ত নিতে হবে। যদি কাল গেজেট হয় তাহলে কালই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। আজ বিশ্ব মা দিবস। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার মা দিবস পালন করা হয়। যুক্তরাষ্ট্রের সূচনা হলেও বর্তমানে সারা বিশ্বেই দিবসটি পালন করা হয়। বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশেও দিনটি পালিত হচ্ছে। তবে মা দিবস শুধু একটি নির্দিষ্ট দিনেই সীমাবদ্ধ নয়। একজন মা যেভাবে তার সন্তানকে যত্ন ভালোবাসা দিয়ে বড় করে তোলেন, সেই ঋণ কোনো দিনই শোধ করা যায় না। এজন্য মায়ের প্রতি ভালোবাসা ও যত্ন শুধু একটি দিবসের মধ্যে না রেখে মাকে নিঃস্বার্থভাবে ভালোবাসায় সন্তানদের দায়িত্ব। মা দিবস শুধু একটি উৎসব নয়, এটি একটি চেতনা, এক সম্পর্কের শক্তিময় আবেগ। দেশে বুধবার থেকে শুরু হওয়া তাপপ্রবাহ আজ পঞ্চম দিনেও বয়ে যাচ্ছে। এর মধ্যে গতকাল 2টি জেলা বাদে দেশের 62 জেলায় বয়ে গেছে তাপপ্রবাহ। 8 জেলা ছিল তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ রোববারও সারা দেশে তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তবে সিলেট বিভাগে কিছু জায়গায় বৃষ্টি হতে পারে, ফলে সিলেটের কিছু জেলায় তাপপ্রবাহ প্রশমিত হতে পারে। সকালে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানিয়েছেন, আজকের তাপমাত্রা গতকালের মতোই থাকতে পারে। কোথাও বৃষ্টি হলে সেখান থেকে তাপপ্রবাহ কমতে পারে। এছাড়া গতকালের মতোই তীব্র তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন, এতে বিশেষভাবে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। সেই সাথে পথচারীদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। কুষ্টিয়ার বাতাসে যেন ভেসে আসছে আগুনের হলকা। হাসিবুর রহমান রিজুর তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন জাবালুন নূর। মাথার ওপর সূর্যের প্রখরতা আর রাস্তা থেকে উঠছে গরম ভাপ, এ যেন অগ্নিগর্ভে দিশেহারা হবার জোগাড়। গত কয়েকদিন ধরে কুষ্টিয়ায় গরমের তীব্রতায় অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। একটু শীতল ছোঁয়া পেতে ব্যাকুল হয়ে উঠেছে মানুষসহ পশু পাখি। কাঠফাটা রোদে ঘর থেকে বের হওয়ায় দায় হয়ে পড়েছে। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। গরম সহ্য হচ্ছে না, কারণ খুব গরম পড়ছে আমাদের এই এলাকায়। রোদে না পারছি অন্য কিছু করতে, না পারছি ধরেন যে চলতে, এই গাড়ি ঘোড়াতেও ভাড়া নেই, কিভাবে চলবো আমরা? গরমে ধরেন খুব অবস্থা খারাপ, যে গরমের লোকজন বাড়াচ্ছে কম, এই জন্যই ধরেন ভাড়া তো কম। গরমের তীব্রতায় একটু স্বস্তি পেতে কেউ গাছের ছায়ায়, কেউ বা আবার লেবুর শরবত বা আখের রস বিক্রেতাদের কাছে ছুটছেন। ধুম পড়েছে আইসক্রিম ও কোমল পানীয় বিক্রির। এই গরমে কোনো কাজ কাম করে আসলে স্বস্তিদায়ক অবস্থায় থাকা আমাদের পক্ষে এই গরমের জন্য খুব কষ্টদায়ক হয়ে হচ্ছে। গরমে সবাই যাতায়াত কষ্ট, ব্যবসায় কষ্ট, চলাফেরায় কষ্ট। আবহাওয়া অফিস বলছে গরমের এই তীব্রতা থাকবে আরও কয়েকদিন। তবে আগামী 72 ঘন্টার মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই জেলায়। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন। আজ বৌদ্ধ ধর্ম অবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা। বৌদ্ধ ধর্ম মতে আজকের দিনে মহামতি গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, বোধিলাভ করেন এবং মৃত্যুবরণ করেন। তাই দিনটি বৌদ্ধ ধর্ম অবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র, তাৎপর্যপূর্ণ। শান্তি ও শোভাযাত্রার পাশাপাশি বৌদ্ধ মঠ এবং মন্দিরগুলোয় প্রদীপ প্রজ্বলন, পূজা ও প্রার্থনার আয়োজন করেন বুদ্ধের অনুসারীরা। দিনটি উপলক্ষে বৌদ্ধ ধর্ম অবলম্বীরা বুদ্ধ পূজা, শিলগ্রহণ, পিণ্ডদান এবং ভিক্ষু সংঘকে দানসহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেন।
বৈশাখ মাসের প্রথম দিন থেকে গাইবান্ধা জেলার দারিয়াপুরের মীরের বাগানে চলছে ইচ্ছে পূরণের মেলা। মারত পূরণে প্রতিদিন বিভিন্ন স্থান থেকে এই মাজারে আসছেন মানুষ। দূর দূরান্ত থেকে আসা মানুষের পদচারণায় এখন সরগরম মেলা প্রাঙ্গণ। গাইবান্ধা থেকে খালেদ হোসেনের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন নূর মোহাম্মদ ভুইয়া। গাইবান্ধা দারিয়াপুরে মীরের বাগানের পীর শাহ সুলতান গাজী মীর মোশাররফ হোসেন ও ইবনে শরফুদ্দিন শাহ মাজার ঘিরে চলছে ইচ্ছে পূরণের মেলা। প্রতি বছর বৈশাখ মাসেই প্রথম দিন থেকে এই মেলা শুরু হয়। পুরো মাস জুড়েই চলে এই মেলা। মেলা চলাকালীন সময় বিভিন্ন ধর্মের 3000 থেকে 5000 মানুষ এই মেলায় আসেন। যে 1000 বছর আগে যে বাংলাতে আল্লাহর ওলিরা এসে ইসলাম প্রচার করেছিল, সেই এনারাও এখানে ইসলাম প্রচার করে এখানে ইন্তেকাল করেন। আমার দাদা কারি করিম বক্স এবং তার পীর বা তার ওস্তাদ সৈয়দ ওয়াজির সাহেব, ওনারা এখানে এসে এই জঙ্গল থেকে বিরাট এই মসজিদের ধ্বংস বের করে বা সংস্কার করলেন। এখানে মানত করলে ইচ্ছে পূরণ হয় এমন জনশ্রুতি আছে বলে জানা যায়। আমার একটা অসুখ ছিল, সেই অসুখটার জন্য আমি এখানে মানতে দিয়ে আসছিলাম গতবার। আমার অসুখটা আল্লাহ দিলে পূর্ণ হয়ে গেছে, নিষ্পন্ন হয়ে গেছে, এই জন্য আমি আবার আসছি। আতিবুদ্ধির জন্য একটা নিয়ত করছিলাম, আল্লাহর কাছে আল্লাহ পূরণ করছে, পরে দিয়ে গেছি। মানে ব্যাটার বই আর বাচ্চা কোনা হইতে ওই ব্যাটার বই আমার মানতে করছিল যে আল্লাহ তো আবার শুভ বেলা হয়, তো আমরা ওখানে একটু তবর করিয়ে দিয়ে আসবো। আমরা হলো মূলত এখানে ফ্যামিলি সহ বেড়াবার আসছি, কোনো নিয়ত নাই। আমরা এখানে আসে যে পাক শাক করতেছি, এখানে খিচুড়ি রান্না করতেছি। এখানে মানে মানুষ করলে এখানে নাকি পূরণ হয়, তার জন্যই আসছি। আমি আমার মা এবং খালামণিদের সঙ্গে এখানে এসেছি। আমি প্রতি বছরই এখানে আসি। মাজার আর মসজিদের সামনে এবং দুই পাশে প্রায় 4 একর জায়গা জুড়ে বসেছে গ্রামীণ মেলা। মেলায় চারুকারু পণ্য সহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। নূর মোহাম্মদ ভুইয়া, এশিয়ান টেলিভিশন। শেষ করব এশিয়ান নিউজ। তারিখে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। 3 দফা দাবিতে জুলাই অভ্যুত্থানে আহতদের শাহবাগ ঘেরাও, গণহত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত নিষিদ্ধ আওয়ামী লীগ। গেজেট প্রকাশের পর আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত, জানালেন সিইসি। কাল নির্বাচন কমিশনের বৈঠক। টানা 5ম দিনের মতো দেশের 62 জেলায় বইছে তাপপ্রবাহ, তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, বিপাকে খেজে খাওয়া মানুষ। এবং যুদ্ধবিরতির ঘোষণার এক রাত পার না হতে ভারত পাকিস্তানের চুক্তি লঙ্ঘনের অভিযোগ, স্থগিত থাকছে সিন্ধু পানি চুক্তি। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।